বিশ্বাস করো হোটেলটা এত বাজে মানে জাস্ট কল্পনা করতে পারিনি। দারুণ লাগছে। ও টিভিটা দেখানো হয়নি কিন্তু, তাই না? হ্যাঁ, অরেঞ্জ প্যান্ট। প্রথমে ভেবেছিলাম পুনে ব্যাক করে যাব। না ঠিক আছে, একটা দিন। টুকি গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা আমাদের একদমই শর্ট ট্রিপ হতে চলেছে। তো আমাদের প্যাকিং তো হয়ে গেছে, বাট আমরা সুটকেসটা নিচ্ছি। দেখো মানে এত বড় সুটকেস, মানে একদিনের ট্রিপে সিরিয়াসলি ছোট নিয়ে হতো হয়তো, তারপরে কি বলতো প্রেশার কুকার, ইন্ডাকশন আরও একটা ব্যাগ করতে হতো। তো আমার মনে হলো না দরকার নেই, একটা এরকম বড় লাগেজ থাক, সেটাই ভালো হবে। তো যাই হোক, আজকে সকালে উঠে দেখলাম পর্দাটা সরিয়ে যে ওয়েদারটা কীরকম, কি ভালো সানি ডে। গাড়িতে যেতে যেতে একটু তো মুখ চালাতে ইচ্ছা করেই, তাই জন্য দেখো একটুখানি লেস, পপকর্ন এগুলো সব অর্ডার করেছিলাম। তো এই ব্যাগটাও যাবে, মানে ছোট ছোট একটা একটা করে হচ্ছে না যে তেমনটা নয়। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে সাতারা। এটা হচ্ছে পুনে থেকে 110 কিলোমিটার দূরে, বেসিক্যালি মহারাষ্ট্রের একটা হিল স্টেশন, মহাবালেশ্বরের খুব কাছে। তো আমরা মহাবালেশ্বর তো গেছি, তোমরা দেখিয়েছো। তো সাতারা চুজ করার পেছনে একটা রিজন আছে, কেননা এটার কাছাকাছি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইট আছে, যেটা আমরা কালকে দেখতে যাব। জেনারেলি সবাই কী করে, সকাল সকাল পুনে থেকে বেরিয়ে সাইটটা ঘুরে রাত্রেবেলার মধ্যে ব্যাক করে আসে, বাট আমরা সেটা করলাম না। ভাবলাম সাতারাতে একদিন স্টে করি। মেন রিজন হচ্ছে গিয়ে তোজো, মানে সকালবেলা বেরিয়ে সারা দিন ট্রাভেল করে রাত্রেবেলা ফেরাটা ওর জন্য অনেকটা হেক্টিক হয়ে যাবে। তাই জন্য আরামসে রিল্যাক্স করে আজকে যাবো, সাতারা গিয়ে পৌঁছবো, রেস্ট করবো, তারপরে কালকে দেখবো আমরা ন্যাচারাল সাইটটা। তোজো কিন্তু আজকে সকাল থেকেই রেডি, মানে একদম বাড়ির মধ্যেই কার সিটে বসে আছে, মানে ওকে জাস্ট নিয়ে বেরোলেই হয়, এরকমই ব্যাপার। তুমি কি ওকে নিয়ে যাবে? কি গো, ও কি যাচ্ছে আমাদের সাথে? বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তোজোকে নিয়ে তো অনেক ঘুরেছি আমরা, বাট দিস ইজ দ্য ফার্স্ট ট্রিপ যেখানে আমরা দুজন, মানে সৌমি আর আমি আর তোজো তিনজনে যাচ্ছি। তার আগে মহাবালেশ্বর বলো, দার্জিলিং বলো, সৌমির মা বাবা গেছিলো, তারপর আমরা যখন কেরালা গেলাম সোম আর ময়ূরী গেছিলো। বাট দিস ইজ দ্য ফার্স্ট ট্রিপ যেখানে আমরা তিনজন শুধুমাত্র যাচ্ছি। এই যে এখনো কিন্তু আমাদের সংসার গোছানো চলছে। হ্যাঁ সত্যি কথা, পুরো সংসার তুলে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে সাতারাতে। রয়েছে মনে হচ্ছে আমাদের একটু চাল ডাল নিয়ে গেলে চলো, হ্যাঁ রাত্রিবেলা ফুটিয়ে খেয়ে নেবে, একদম খাবার পয়সা বেঁচে যাবে। এইগুলো সৌমি কি বানিয়েছে দেখো, সেই মৌরি দেয় না বিয়ে বাড়িতে এরকম প্যাকেটে, সেই প্যাকেটের মধ্যে চাল ডাল। এটা কি? এটা হচ্ছে কি জানো, জ্যাগরি পাউডার। মুড়ি, এইটুকু মুড়ি? হ্যাঁ, ওর এইটুকুতে পেট ভরে যাবে। ঠিক আছে, ঘিটা দিয়ে দাও। আর এইটার মধ্যে নিয়েছি তোজোর সব টয়লেট্রি, আর একটা স্কচ ব্রাইট নিয়েছি, বাসন তো মাজতে হবে গিয়ে। অল সেট, এবার আমি রেডি হয়ে নেব। একটু তো মেকআপ করবোই, আর আমি কিছু মেকআপ প্রোডাক্টও ক্যারি করছি। তো এবারে ট্রিপের জন্য দেখো আমি রেনের এভরিডে কালেকশনের কিছু মেকআপ প্রোডাক্ট ক্যারি করব। তোমাদের সাথে ভাবলাম এই প্রোডাক্টগুলো শেয়ার করি। এখানে আছে আই শ্যাডো, এই লিপস্টিকের শেডটা তো আমার খুব ভালো লেগেছে, প্লাস এই কম্প্যাক্ট পাউডারটাও খুব ভালো, আমি এখন এটা ইউজ করছি। তো এইগুলো দিয়ে মেকআপ করবো, আর এইগুলো জাস্ট প্যাকও করে নেবো কালকের জন্য। ফার্স্টে দেখো আমি অ্যাপ্লাই করে নেবো প্রাইমার। আর বেস্ট পার্ট হচ্ছে রেনের এভরিডে রেঞ্জটা ভীষণই পকেট ফ্রেন্ডলি, তাই এভরিডে ইউজ করার জন্য আইডিয়াল। আর এই প্রোডাক্টগুলোর প্রতিটাতেই কিন্তু স্কিন কেয়ার বেনিফিটসও আছে। অ্যাপ্লাই করে নিয়েছি কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটায় আছে হাই কাভারেজ ফর্মুলা আর ম্যাট ফিনিশ। এটা এনরিচড আছে ভিটামিন সি আর হাই অ্যালোরনিক অ্যাসিডে, যা একটা সিল্কি স্মুথ ফিনিশ দেয়। রেনের এভরিডে রেঞ্জের এই আইশ্যাডো প্যালেটটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, শেডসগুলো ভীষণ ভালো, আর তার সাথে সাথে পিগমেন্টেড। আর আমি তো বলবো এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। তো একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে দেখো আমি অ্যাপ্লাই করছি, আমার তো খুব ভালো লেগেছে প্রোডাক্টটা। লাস্টলি এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। তোমরা তো জানোই আমার এই নিউড শেডগুলো খুব ভালো লাগে। রেনের এই লিপস্টিকের কালারটা তো আমার খুব ভালো লেগেছে, আর তার পাশাপাশি এটা কিন্তু লং লাস্টিং। সো রেনের এভরিডে সিরিজের আরও কিছু প্রোডাক্টস আছে দেখো, এর মধ্যে তোমরা পেয়ে যাবে লিপ গ্লস, আইলাইনার, লিপ বাম। তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো। আমার কিন্তু রেনের এভরিডে সিরিজের প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর হ্যাঁ, আমার একটা কুপন কোড আছে IVS10, সেটা অ্যাপ্লাই করে তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট অন রেনে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ। ঘুরতে যাওয়ার আগে তোজো দেখো আবার পার্কে এসেছে টকবক টকবক চড়তে।
আমরা কিন্তু চলে যাচ্ছি, তুমি তাহলে ঘোড়ায় বসে থাকো, কালকে বিকেলে এসে তোমায় নামাবো। চলো বাবু। আজকে ওয়েদারটা খুব সুন্দর, একদম গরম নেই, বাট সানি ডে। তো বেরোনোর সময় ঠিক মনে পড়েছে একটা জিনিস আমরা নিতে ভুলে গেছি, তো সৌরভ বাবার ওপরে গেছে আনতে। তো অল সেট, এবার আমরা বেরোবো। 11:30 বেজেছি, 11টা 11:30 এরকমই প্ল্যান করেছিলাম। না, যেটা বুঝছি ভালোই রোদ আছে, তো সেই কারণে একটা সানশিল্ড নিয়ে নিতে হবে, পেছনে না অসুবিধা হবে। তো এখানে দাঁড়ালাম, এখানে একটা গাড়ির দোকান আছে, পাওয়া যায় কিনা দেখি। চোখটা দেখে কি কিছু বুঝতে পারছো? মানে ঘুমে চোখটা ঢুলু ঢুলু, কিন্তু ইচ্ছাও করছে না মুহূর্তে, এরকম একটা পজিশনে আছে এখন। তো আজকে রাস্তাটা জাস্ট অপূর্ব লাগছে, মানে জাস্ট বর্ষা গেছে, লাশ গ্রিন পাহাড়, তার মধ্যে এত সুন্দর বম্বে ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়ে, আর কি চাই, পুরো মাখন। দারুণ লাগছে। হ্যাঁ, দারুণ এনজয় করছি আমরা ড্রাইভটা। সামনে একটা টানেল, মানে দো ঠিক मालूम है कैसा होता है ये। আমাদের এখন কন্ডিশনটা দেখো। সো ফাইনালি সানগার্ড নেওয়া হলো। আমি না এই সোয়াডেলটা দিয়েই কাজ চালাচ্ছিলাম, এটা বেশ ভালোই হয়েছে। বাট তাও যদি রোদ কোথা থেকে আসছে। দেখো সিনিক বিউটি তো আছেই, সেটা তোমাদেরকে দেখিয়েছি, প্লাস এবারের উপরি পাওনা হচ্ছে এই ফুলগুলো। দু ধারে এত সুন্দর এই ফুলগুলো ফুটে আছে না, অসাধারণ লাগছে। আরো তো আর থাকতে না পেরে আমি জাস্ট নামলাম তোমাদেরকে দেখাবো বলে, আর কিছু ছবি তুলবো বলে। কি দারুণ লাগছে। যত এগোচ্ছি এই জায়গাটা পুরো দেখো ইয়েলো হয়ে আছে, দারুণ লাগছে। এই রোদে আর তোজোকে নামাবো না বলে একজন একজন করে আসছি আমরা দেখতে এই ফুলগুলো। সৌমি দেখে গেল, গিয়ে বললো যে সৌরভ না যাও একবার, না হলে তুমি মিস করবে। সত্যি ফাটাফাটি লাগছে, কালারটা দেখো, উফ কি ভাইব্রেন্ট। মানে আমি শুধু ভাবছি কালকে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এটা তো শুধু ট্রেলার, দারুণ। যাই হোক, চলো, আমাদের এখনো দেখাচ্ছে 1.5 ঘন্টা পৌঁছতে লাগবে সাতারা। তোজোকে তো নিয়ে বেরোয়নি, আমি একবার গেলাম, তারপরে আবার তোজোর কাছে আমি বসলাম, সৌরভ গেছিল, আবার আমি একটু ছবি তুলতে গেলাম। মানে বাইরে ভালো গরম আছে, আর হট করে ঠান্ডাটা লেগে যাবে এসি থেকে বেরোলে। টুকি তোজো, টুকি টুকি তোজো, তোজো কই? তোজো টুকি, তোজো কই? দেখতে পাচ্ছি না। তোজো কই? লাঞ্চ তো করতে হবে, বেজে গেছে প্রায় 2:40, আর তোজো একটু বোর হয়ে গেছে গাড়িতে, তাই জন্য আমরা সাতারা সিটিতে দাঁড়িয়েছি। এখানে ফান রেসিডেন্সি বলে একটা হোটেল আছে, তো এখানেই আমরা আজকে লাঞ্চ করবো, ঠিক আছে? আর আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি সেটা এখান থেকে আর 15 মিনিটস মতো। হ্যাঁ, এখানে লাঞ্চটা করে নি। খিদে খিদেও পেয়েছে। চলো চলো চলো। আজকে তোজোর চুলটা কি হয়েছে? আজকে তোজো ঘুরতে আসবে বলে তোজোর মা তোজোকে তেল মাখায়নি, পুরো স্টাইলিশ চুল হয়ে গেছে। তোদের ও টিভি দেখানো হয়নি কিন্তু, তাই না? হ্যাঁ, অরেঞ্জ প্যান্ট, শার্ট। চলো চলো।
তো এখন বেঁচে গেছে প্রায় 3টে। আমরা মেন কোর্সে কিছু আর অর্ডার করছি না, তো স্যুপ অর্ডার করেছি আর 2টো স্টার্টার অর্ডার করেছি। একটা হচ্ছে চিকেন 65 আর একটা কি বলবো চিকেন ললিপপ, চিকেন ললিপপ, যেটা কিনা সৌরভের খুব ফেভারিট। ওটা দিয়ে হয়ে যাবে। মেন কোর্সে কিছু ইচ্ছা করছে না, ঘন্টাখানেক বাদে চা খাওয়ার টাইম হয়ে যাবে। স্যুপটা মোটামুটি ঠিকঠাক। বার্ন গার্লিক চিকেন স্যুপ নিয়েছি আমরা। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাট তোজোকে খুঁজে পাচ্ছি না আমি। কোথায় রে তোজোটা, কোথায়? টেবিলে তোলে কেন? হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে না আমি একটা ভালো জিনিস চুরি করেছি। মুখোশুদ্ধিটা এত ভালো, দেখো একটু নিয়েছি। আমরা এইসব করেছি তোজো। চলো, মুটো মুটো খাচ্ছে, দেখো ফ্রিতে দিয়েছে বলে। তো আমরা যে রিসর্টটা বুক করেছি সেখানে জাস্ট রিচ করলাম। এটা হচ্ছে গিয়ে নিভান্থ হিল রিসর্ট, সাতারা সিটির থেকে মোটামুটি এই মিনিট 10-15 দূরে, বাট ব্রেথ টেকিং ভিউ আছে এখান থেকে। বলছি মহাবালেশ্বরও গেছি, কিন্তু অসাধারণ। মহাবালেশ্বরও মানে ওভার হাইপড আমার মনে হচ্ছে। হ্যাঁ, সাতারায় জেনারেলি কেউ আসে না, আমাদের যদি এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল না থাকতো। বাট সিরিয়াসলি একদিন আউটিং এর জন্য সাতারা ইজ দ্য বেস্ট অপশন। মানে যারা এই বেল্টে আছো মুম্বাই পুনেতে, আর মানে সাতারা সিটিতে যখন ছিলাম কি গরম লাগছিল, এখানে এসে বেশ ঠান্ডা। মানে রাত্রেবেলা কম্বল দরকার পড়বে যা মনে হচ্ছে। চলো, হোটেলে ঢোকার সময় তোমাদেরকে বলছিলাম যে লোকেশনটা খুব ভালো, বা আমরা আস্তে আস্তে এই রোডটা দিয়ে এসেছি। মানে সত্যি ব্রেথ টেকিং ভিউ রুমটা থেকে, তো বুঝতেই পারছো কত সুন্দর ভিউ। আমরা চেক ইন করে গেছি, আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। বাট বিশ্বাস করো হোটেলটা এত বাজে মানে জাস্ট কল্পনা করতে পারিনি। করা মেক মাই যায়। ট্রিপে 3 স্টার হোটেল দেখে বুক করেছি, রুমগুলো জাস্ট যা তা। আর মানে হোটেলটাও একটা কেমন টাইপের। অ্যাকচুয়ালি কি বলতো, যে সাতারা টাউনে না অনেক হোটেল আছে, বাট এই হিল সাইডে হোটেলটা কম, তো এটা একটা দেখে বুক করেছিলাম। ব্যাড লাক, তবে ভিউটা সত্যি খুব হ্যাঁ, ভালো, সত্যি খুব সুন্দর, বাট একটু মেনটেনেন্সের দরকার। আর আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে পেয়েছি না, এই পাটরি গুলো দেখতে হচ্ছে, বাট সেগুলো অতিক্রম করে ভিউটা সত্যিই খুব ভালো। এটা হচ্ছে গিয়ে প্ল্যাটো, যেটা মনে হচ্ছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম পুনে ব্যাক করে যাবো। না ঠিক আছে, একটা দিন কোনো ব্যাপার নাই। মানে তোজোকে নিয়ে তো ওই জন্য একটু মানে কিরকম একটা মানে আনহাইজিনিক সেরকমই আমার লাগছে। টয়লেটটা তো খুবই প্রথমে ঢুকেই সৌমি আগে টয়লেটে গেছে। আমি সব জায়গায় গিয়ে তো আগে টয়লেটটা দেখি। আমি সৌরভ, আমি কালকে পুনেতে গিয়ে আবার স্নান করবো, এখানে আর নয়। সো এটা হচ্ছে বেসিক্যালি রুমটা। একটা বেড আছে, 2টো সাইড টেবিল আছে, আর ব্যালকানিটা তো অবশ্যই খুব সুন্দর। টিভি আছে, একটা এয়ার কন্ডিশনার আছে, এসি রুম। যদিও এখানে বেশ ঠান্ডা লাগছে। ক্যামেরা কতটা কি বুঝতে পারবে, বাট আমি বললাম না মেইনটেনেন্সের অভাব আর ভীষণই আনহাইজিনিক। মেইনটেনেন্সের অভাব মেইনলি যেটা দেখো, মানে এইগুলো দেখা তোমরা বুঝতে পারবে। মানে এগুলো তো আর মেক মাই ট্রিপের ছবিও দেখা যায় না। ওরা যখন হোটেলটা বোধহয় ইনগ্রেট করেছিল তখন যে ছবিটা তুলেছিল সেটাই মেক মাই ট্রিপে দেওয়া আছে। বাট না, আমি ডেফিনেটলি বাজে রিভিউ দেবো। মানে দিস ইজ নট ওয়ার্থ 3 স্টার। হ্যাঁ, সবাই ভিউতেই মজে গেছে। বেসিক মানে মেইনটেনেন্সটাও নেই। আমার না মনে হচ্ছে পাহাড়ের ওই দিকটা না বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে তো ওয়েদারটা ঠিকঠাকই, নীল আকাশ, বাট মেঘটা এইদিকেই আসছে মনে হচ্ছে। তোজো কিন্তু খাওয়া দাওয়া সেরে ড্রেস চেঞ্জ করে নিল। এখানে আমি আমার কিচেন সেট আপ করে নিয়েছি। এখন তোজোর জন্য হোমমেড সেরেলাক বানালাম। এটা এনে কিন্তু খুব কাজে দিয়েছে। এখানে যেন ইলেকট্রিক কেটল পর্যন্ত নেই, তো যাই হোক গরম জল করতেই হতো। তো চলো তোজোকে খাইয়ে দেওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি একটু নিচে গেছিলাম, এখানে রেস্টুরেন্ট থেকেও এই সেম ভিউ, তো ভাবলাম ওখানে বসেই কফি খাবো। তো এত নোংরা, মানে টেবিল ক্লথ গুলো যে লাস্ট কবে কেচেছিল না নিজেরাই যায়, খাওয়ার পরে আছে জানো। তো দেখো তোজোকে নিয়ে বসলো, অবশ্যই একটু তো হাত দেবে এদিক ওদিক, দরকার নেই, রুমেই বলে দিই কফি আর ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়েছে। আর এখানে তোজো খাবে হোমমেড সেরেলাক। আমরা এখানে এসি রুম নিয়েছি বটে, বাট সত্যি কথা বলতে ফ্যানটাও 1 পয়েন্টে চলছে, মানে ঠান্ডা বেশ, একদমই এসির প্রয়োজন পড়ছে না। আর এখানে মা আর ছেলেকে দেখো, দুজনে মিলে আড্ডা দিচ্ছে। আমাদের বেশ আজকে সন্ধ্যেটা রিল্যাক্স করে কাটছে।
কোনো কাজ নেই সেরকম, আমিও অফিসে ছুটি নিয়ে নিয়েছি। আর এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেল। তোমাদেরকে একবার নাইট ভিউটা দেখাচ্ছি, বাইরের ইকুয়ালি ভালো দেখতে লাগছে। পুরো সাতারা সিটিটা রাত্রেবেলা এত সুন্দর লাগছে বলার নয়। মানে দেখো অন্ধকারের মধ্যেই লাইটগুলো জ্বলছে জাস্ট ফাটাফাটি। এটা মনে হচ্ছে এখানে দুটো রাস্তা আছে বড় আর কি, হাইওয়ে টাইপের, সেখানে গাড়িগুলো চলছে, দুর্ধর্ষ লাগছে। মানে সত্যি এই হোটেলটার আর যাই হোক না কেন ভিউ নিয়ে কোনো কমপ্লেন নেই। সৌমি রুম সার্ভিসে একটা বয়েলড এগ বলেছিল তোজোর ডিনারের জন্য, তো দিয়ে গেছে। দেখো বয়েলড এগ দিয়েছে একদম পেয়ারার মতো কেটে। এটা দেওয়া যাবে না ওকে, তাই না? এটা দেওয়া যাবে না, আমি কিভাবে বললাম যে কেটেছে না গোটা কেটেছে। দিতে, আমি মানে ভাবতেই পারিনি যে এইভাবে দেবে। মানে ওদেরও দোষ নেই, ওরা ভেবেছে আমরা হয়তো ডিম সিদ্ধ খাবো, তুমি খেয়ে নাও। আর জানো তো প্রেগনেন্সির পর থেকে না আমি ডিম সিদ্ধটা খেতে পারি না একদম, আমার ভীষণ আষ্টে গন্ধ লাগে। মানে ওই সময় থেকেই আমার ডিম সিদ্ধ খাওয়া মিটে গেছে। তো যাই হোক, সৌরভ খেয়ে নেবে। বেকার এখন দুখানা ডিম সিদ্ধ খেতে হবে। আবার বলে দিয়েছি, দিয়ে যাচ্ছি। বলছি বলেছে ছিললেকা নেই, বুঝতে পেরেছো? ছিললেকা নেই, হাম ইধার ছিলেঙ্গে, ঠিক আছে? তোজোর খিচুড়ির জন্য না আমি সবজিটা পুরো কাট করেই এনেছি, তো এটা কালকে সকালে। আর আজকে রাত্রের জন্য দেখো চাল ডাল আর সবজি ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে ডিস্কো লাইটটা দেখছো, এটা হচ্ছে এটার জন্য। দারুণ ফেসিলিটি বললে হবে। দারুণ দারুণ। চলো খিচুড়িটা বানিয়ে নেওয়া যাক। আমাদের হোটেলের ঠিক বাইরেটায় এসেছি, পাহাড়ি জায়গা বুঝতেই পারছো। 8:30 9টা বেজে গেছে, পুরো শুনশান সব কিছু। দু একটা গাড়ি এদিক ওদিক দিয়ে যাচ্ছে বটে, বাট একদম অন্ধকার রাস্তা, বেশ ভালো। তো যাই হোক, সৌমি তোমাদেরকে বলছিল না যে হোটেলটা সত্যিই খুব খারাপ। অ্যাকচুয়ালি আসার পর আমাদের মনে হচ্ছিল জায়গাটা ভীষণ ভালো, অবশ্যই জায়গাটা ভালো, বাট মহাবলেশ্বরের মতো অতটা থ্রাইভ করেনি। কেন? বেসিক নেসেসিটিগুলোই নেই এখানে। একটু ভালো হোটেল থাকে যদি, লোকে তো উইকেন্ডে রিল্যাক্স করতেই আসে, তাই না? তো যাই হোক, সাতারা জায়গাটা কিন্তু সত্যিই ভালো। মানে এই হোটেলটাকে যদি খুব ভালো করে মেনটেন করতে পারে তাহলে অবশ্যই ট্যুরিস্ট আসবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। সৌমি তোজোকে খাইয়ে এখন ঘুম পাড়াচ্ছে, আর আমরাও যাবো গিয়ে ডিনার করে নেবো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই নেক্সট ব্লগটা দেখো, বিকজ সেখানে আমরা কার্ভি ফ্লাওয়ার দেখবো। তো চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।